This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি তো বিজেপির হাতে গেল, ইন্ডিয়ার কি হবে? মানে ইন্ডিয়া জোটের কি হবে? জাতীয় বিরোধী ঐক্য এখন জটিল প্রশ্নের মুখে। পরপর হারের পর রাহুল গান্ধী ও কংগ্রেসের নেতৃত্ব বাকি বিরোধীরা মানবে না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেটা স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি জাতীয় স্তরে মোদির মুখোমুখি হবেন? তাকে বাকিরা মেনে নেবেন? ভ্যালেন্টাইন্স ডে এর আগে অস্থির আবহাওয়া, কখনো উত্তরে বাতাস বইছে, কখনো বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়া আসছে। রাজনীতিতেও একই অনিশ্চয়তা। দিল্লি থেকে গেরুয়া হাওয়া বাংলাকে রাঙিয়ে দেবে, নাকি বাংলা থেকে ঘাসফুলের রেণু দিল্লিতে ছড়িয়ে পড়বে? দিল্লিতে তো কেজরিওয়াল শুধু হারেননি, ৬৭ আসনে কংগ্রেসের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। একসঙ্গে দুটি জাতীয় দল পর্যুদস্ত, রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল। দুই নেতা পরস্পরের বিরুদ্ধে লড়েছেন, আর মহাভারতের মুসল পর্বে যা হয়েছিল ইন্ডিয়া ঐক্যও তা হয়েছে। এবার কি হবে? ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদিকে প্রধানমন্ত্রী থেকে হটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব না। রাজনৈতিক প্রয়োজনে দেশের সবসময় এটা প্রমাণিত। সেই জনতা পার্টির সময় থেকে আমরা দেখেছি, যখন যখন দেশ বিপদগ্রস্ত হয়েছে, দেশের নেতারা ভুল করলেও, রাজনৈতিক দলগুলো ভুল করলেও দেশের মানুষ এককাট্টায় সিদ্ধান্ত নিয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেছেন এবং তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে। সেটা বিধানসভা নির্বাচনেও হারিয়েছে এবং লোকসভাতেও বিজেপির সিট কমিয়ে দিয়ে তৃণমূলের সিট বেড়ে গেছে। ফলে এর ওপর দাঁড়িয়ে সারা ভারত দেখতে পাচ্ছে যে বিজেপির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, বাংলার মডেল কার্যকরী ভূমিকা নিচ্ছে। বাকিটা সবাই দেখতে পাচ্ছে। কংগ্রেস যার কাছে বারবার হারে, সেই বিজেপিকে বারবার হারায় তৃণমূল কংগ্রেস। 2021-এই বলতে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ফলাফলের পর তৃণমূল থেকে সেই দাবিটাই ভাসিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর পর সবচেয়ে আকর্ষণীয় পোর্টফোলিও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে বিরোধী ঐক্যের নেতৃত্বে তিনি কেন নয়? ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটুখানি বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে, তবে কিছু হবে আগামী দিনে। নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। লোকসভা ভোটে বিজেপিকে বড় ধাক্কা দেওয়ার পর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে বিরোধীদের প্রতিরোধ। মোদি নয়, রাহুল গান্ধী এখন যেন ইন্ডিয়া ঐক্যের শরিক দলগুলির নিশানা। এই গৃহযুদ্ধের পরিস্থিতি উপভোগ করছে বিজেপি। भयंकर अंतर्विरोध से ग्रस्त ये समूह, उनके पास कोई एजेंडा नहीं है, कोई लक्ष्य नहीं है, कोई टारगेट नहीं है, सिर्फ एक रिएक्शनरी फोर्स है जिसको अनेक प्रांत में लोगों ने हराया है। अभी दिल्ली ने दोनों को हराया। इंडिया गठबंधन देश में बिखर चुका है। इंडिया गठबंधन और मजबूत होगा। हम और आप लोग अपनी कई बार हार से बहुत कुछ सीखते हैं। हार से सीखना ही आने वाले समय के लिए रास्ता बनाता है। अखिलेश যাদবকে আশাবাদী হতেই হবে, কারণ 2027-এ উত্তরপ্রদেশে ভোট এবং তিনি যোগীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বসে রয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশে ইন্ডিয়া ঐক্যবদ্ধ হয়ে না লড়লে লোকসভার অ্যাকশন রিপ্লে হবে না। কংগ্রেস ও সবার ফ্রেন্ডলি ফাইটে হাসতে হাসতে জিতে যাবে বিজেপি। হরিয়ানা ও দিল্লিতে সেটাই হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হয় শিল্প গড়ে উঠুক, না হলে জমি ফেরত দিক। বীরভূমের দেউচা পাচামিতে কয়লা উত্তোলন শুরু হতেই কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে উঠল জোরদার দাবি। শিল্প না হলে জমি ফেরত পেতে আন্দোলনে নামার ইঙ্গিত জমিদাতাদের। কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জমি অধিগ্রহণ হয়েছে। কয়েকশো একর
তিন ফসলি জমির পড়ে রয়েছে পাঁচিল ঘিরে। 2006 সালে তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে শিলান্যাস করেন। প্রথমে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম অধিকৃত 556 একর জমি হস্তান্তর করেছিল এনটিপিসিআর। পরে রাজ্য সরকার আরও 100 একর জমি দিয়েছিল সংস্থাকে। তাপবিদ্যুৎ কেন্দ্র কবে হবে প্রশ্ন জমিদাতাদের। আমরা এই তাপবিদ্যুৎ প্রকল্পে আমরা এখানে জমি দিয়েছি যাতে আমাদের কর্মসংস্থান হয় বা আমাদের কিছু ছেলে কাজ পায়। ওরা যখন জমি অধিগ্রহণ করে আমাদের বলেছিল প্রতি বাড়িতে পিছু একটা করে কাজ দেবো, আর গরিব মানুষদের লেবার শ্রেণীর যে যেমন যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী কাজ দেবো বলেছিল। 3 লাখ টাকা করে আমরা হাতে পেয়েছি তখনকার দিনে। আমাদের মাকে হরণ করে নিয়েছে এরা, বলেছিল যে এখানে শিল্প হবে, তাপবিদ্যুৎ হবে, আপনারা কাজ পাবেন। না হয় কাজ দেখ, না হয় জমি ফেরত দিক, দুটোর মধ্যে একটা তো চাই। কাজ দেওয়া তো দূরের কথা, এখানে কাজ আরম্ভই হলো না। কিছু এনটিপিসির এখন পিডিএসএল এনটিপিসির হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। এনটিপিসি কিছু সিকিউরিটি ওখানে রাখা হয়েছে, আমরা ঢুকতে গেলে ওখানে বাধা দেয়। ফলে বিদ্যুৎ কারখানার তখন প্রয়োজন ছিল। আজকে আর কোনো কলকারখানা নেই, বরং কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ উদ্বৃত্ত, তারা তো এলাকার উন্নয়নের জন্য তারা দিয়েছিল জমি স্বেচ্ছায়। কোনো নন্দীগ্রাম সিঙ্গুরে অত গোলমাল বিরোধী পক্ষ বাধাতে পেরেছিল, কিন্তু এখানেও চেষ্টা করেও তারা পারেনি, মানুষের যেহেতু সমর্থন ছিল। কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এখন কেউই আগ্রহী নয় এখানে হচ্ছে। সবসময় শিল্পের পক্ষে এবং বিজেপি চায় যে কিছু হোক রাজ্যে, আর শাসক দল তো কোনো মতেই সহযোগিতা করছে না, না রেলকে কোনো জায়গা দিচ্ছে, না তাপবিদ্যুতের জন্য জায়গা দিচ্ছে, কিছুই করছে না। এইবার কাটোয়াতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য আরও জোরদার দাবি উঠল। হয় এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠুক, আর তা না হলে যারা জমি দিয়েছে, যে সমস্ত জমিদাতারা এখানে জমি দিয়েছে, তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হোক। এই দাবি এখন জোরদার হয়েছে। আর আদৌ এই কাটোয়ার শিখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র যে দীর্ঘ বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র আজও বাস্তবায়িত হয়নি, সেই দিক থেকে প্রশ্ন উঠছে এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে যে কাটোয়ায় এই তাপবিদ্যুৎ কেন্দ্র কি আদৌ বাস্তবায়িত হবে। আজও বাস্তবায়িত হয়নি, বা আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। আর এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। কুলতলিতে আবারও বাঘের আতঙ্ক, জাল দিয়ে গ্রাম ঘিরছে বন দফতর। গতকাল স্থানীয় এক যুবক বাঘ দেখতে পান বলে দাবি করেন তিনি। আর তারপর কি অবস্থা সেখানে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের রিপোর্টারের সঙ্গে এবং জানবো সেখানে যে কি পরিস্থিতি। অভিজ্ঞান আমাদের রিপোর্টার রয়েছেন। অভিজ্ঞান, আপনাকে জানিয়ে রাখি যে বাঘের লোকালয় আসা কিন্তু বিরাম নেই এবং গতকাল সেই রকম ভাবে একটি বাঘ কিন্তু লোকালয় চলে এসেছে, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। কুলতলির মইপির থানা এলাকার নগরাবাদ 9 নম্বর গ্রামে যখন এক যুবক সে জেটি ঘাটে বসে সেখানে সবাই সময় করছিল, পাস করছিল, সেই সময় তার সামনে একটি বাঘ চলে আসে এবং রীতিমতো ভয় পেয়ে সাইকেল ফেলেই দৌড়ে গিয়ে বাঘ চিৎকার করতে থাকে এবং লোকজন তখন লাঠিসোঁটা নিয়ে চলে আসে এবং দেখতে পায় বাঘের টাটকা পায়ের ছাপ। স্বাভাবিক কারণেই বাঘটি জঙ্গলের মধ্যে রয়েছে, অর্থাৎ লোকালয় সংলগ্ন যে ম্যানগ্রোভের জঙ্গল সেখানেই রয়েছে। এবং এই খবর পাওয়ার সাথে সাথেই বন দপ্তরের কর্মীরা, স্থানীয় মইপিট উপকূলতলা পুলিশ সেখানে চলে আসে। রাত্রে গ্রামের থেকে যাতে বাঘ চলে না আসতে পারে সেই জন্য নাইলনের জাল দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে রাত প্রহরার বন্দোবস্ত করা হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে। এবং গ্রামবাসীরা যেটা দাবি করেছেন, রাতের অন্ধকারে কিন্তু গ্রামের দিকে লোকালয়ের দিকে বাঘটি চলে আসার চেষ্টা করেছে এবং স্বাভাবিক কারণে এই যে বাঘ লোকালয়ে বারবার গ্রামের দিকে চলে আসার ঘটনাটা কিন্তু রীতিমতো তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এবং সকাল থেকে বন দপ্তর সেখানে অনুসন্ধান চালাচ্ছে যে বাঘটি আদতে জঙ্গলের মধ্যে, অর্থাৎ লোকালয়ের দিকে যে জঙ্গল রয়েছে সেখানে জঙ্গলের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি খোঁজ পাওয়া যায়। নজর থাকবে। ধন্যবাদ। নগেনাগা সর্দার হিল এবং আমাদের গঙ্গার এতে একটা বাঘ মানে যেটি থেকে গিয়ে এপার থেকে এপারে চলে গেছে। আসতে আমার ভাইপো মানে সেই বাঘটাকে দেখে সাইকেল ধুয়ে পালিয়ে গেছে। তারপরে গিয়ে ফোন করলো, বলে ভাইপো কাকা যেটা বাঘ খেয়েছে। রে বাঘ খেয়েছে? বলে হ্যাঁ, আমি সাইকেল ফেলে দিয়ে পেয়ে লেগেছি, আতঙ্ক ভয়ে থেকে পেয়ে লেগেছি। তারপরে বাঘটা এসে দেখলুম বাঘটা জঙ্গলের ভেতর ঢুকতো।